আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরের দেশের বাইরে যে যেখানে আছেন প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশনের সঙ্গে যুক্ত থাকেন তারা জানেন আমার বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে। বেশ কিছুদিন ধরে আমি আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা বই, মুক্তির সেরা পথ বইটি নিয়ে আলোচনা করছি। বইটি অনেকেই সংগ্রহ করেছেন, অনেকে সংগ্রহ করেননি। যারা সংগ্রহ করেছেন তারা বিস্তারিতভাবে জানতে পারছেন, যারা সংগ্রহ করেননি তারা হয়তো সংক্ষেপে তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতি ধর্ম নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে বলে রাখি, 5টি ধর্ম নিয়েই মূলত আমার এই বইটি লেখা। কোন ধর্ম আসলে সঠিক, কোন ধর্ম শতভাগ গ্রহণযোগ্য সেটি জানানোর উদ্দেশ্যে এই বইটি লেখা হয়েছে। ইতিপূর্বে হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, এবং এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা। ইসলাম ধর্ম নিয়ে বেশ প্রায় 5টি পর্ব শেষ হয়ে গিয়েছে। আজকের আলোচনা হচ্ছে একজন মুসলমান কিভাবে জীবনযাপন করে। সে তার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের জীবন কেমন, কিভাবে সে আল্লাহর উদ্দেশ্যে জীবনযাপন করে। শুরুতে বলে রাখি, একটি শিশু যখন মুসলমানের ঘরে জন্ম নেয় সে একজন মুসলমানের সন্তান, কিন্তু সে নিজে প্রকৃতভাবে মুসলমান নয়। আরও ডিপলি বলা যায়, যদিও বলার অপেক্ষা রাখে না, তবুও বলি, যে হিন্দু ধর্মে একজন হিন্দুর ঘরে যে শিশু জন্মগ্রহণ করে, ফান্ডামেন্টালি প্রকৃতিগতভাবে সে কিন্তু মুসলমান, কারণ সে আল্লাহর থেকে আসছে। আল্লাহ তাকে পাঠাচ্ছে। আল্লাহর যে দিন, আল্লাহর যে সত্যিকারের যে দিন, সেটা তার উপরে তাকে পাঠাচ্ছে। আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহ একমাত্র মালিক, এইভাবে সে আসছে। আর আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, আল্লাহর দিনকে, আল্লাহর প্রকৃত পছন্দের দিন মেনে নেওয়াই হচ্ছে মুসলমান। সুতরাং হিন্দুর ধর্মে জন্ম হোক অথবা খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদির ঘরে জন্ম হোক, ওই শিশুটি মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। তবে তার বাবা মা, তার পরিবারের সদস্য এবং তাদের আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি দেখে দেখে সে ওই ধর্মে ইনডাইরেক্টলি দীক্ষিত হয়ে যায়। যদিও বয়স প্রাপ্তির পর, বয়স হয়ে এলে সে তার ইচ্ছা মতো নিজের স্বাধীনভাবে একটি ধর্ম বেছে নেওয়ার অধিকার তার আছে, আল্লাহ তার অধিকার দিয়েছে। যা হোক, আলোচনায় ফিরে আসি। একজন শিশু যখন মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে তখন 10 বছর পর্যন্ত সে সত্যিকার মুসলমান হয় না। 10 বছর হওয়ার পরে তাকে শেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে পরবর্তীতে শেখানো হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, ইবাদত করার প্রকৃত যোগ্য কেউ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। বিশ্বজগতের তিনি একমাত্র মালিক, তিনি আমাদের বাঁচান মারান, তিনি বিশ্বজগৎ পরিচালনা করছেন, তিনি ধ্বংস করবেন, তিনি আবার সবাইকে জীবিত করবেন এবং শেষ বিচার করে যারা দোষী তাদেরকে জাহান্নামে, এবং যারা নির্দোষ বা যারা ভালো কাজ করেছে, সৎকর্মশীল, আল্লাহর বিধান মেনে চলেছে, তারা জান্নাত। এই শিক্ষাটা শিশুকে দেওয়া হয় এবং ধীরে ধীরে শিশুর জ্ঞান আরও ধর্মের ক্ষেত্রে প্রসারিত হওয়ার জন্য তাদেরকে মসজিদ, মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। বাসায় বসে সে বিভিন্ন আলেম বা ইসলামী পণ্ডিতের কাছে লেখাপড়া করে। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের শিশু ছোটকাল থেকে বড় তার পূর্ণ জ্ঞান হওয়া পর্যন্ত সে প্রাথমিকভাবে ইসলামের শিক্ষা নিয়ে থাকে। আর যারা দুনিয়ার শিক্ষা গ্রহণ করতে থাকে, পরবর্তীতে দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থা আছে, তারা কিন্তু এইভাবে প্রাথমিক শিক্ষাটা ইসলামের পেয়ে যায়। আর যারা দুনিয়ার শিক্ষা অত গুরুত্ব দেয় না, তারা আপনারা জানেন যে তারা মাদ্রাসা অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয় আরবি নিয়ে পড়াশোনা করে। তাদেরকে বলা হয় হাফেজ, কারি, মৌলানা, মুফতি, ডক্টরেট, এরকম। এখন আসুন আমরা জেনে নেই একজন মুসলমান সকাল থেকে সন্ধ্যা এবং সারা জীবন কীভাবে ইবাদতবন্দি করে। একজন মুসলমানকে প্রধান 5টি কর্ম তাকে করতে হয়, এটা ম্যান্ডেটারি, জরুরি। একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে জাকাত, একটা হচ্ছে হজ, এবং একটা হচ্ছে
ইমান, ইমান হচ্ছে প্রথম, ইমানের দাবি প্রথম। ইমান হচ্ছে আল্লাহর একত্ববাদের উপর ইমান, আল্লাহর নবী রাসূলদের উপর ইমান আনা, বিশ্বাস করা, আল্লাহ ফেরেশতাদের উপর বিশ্বাস করা, কবরের সম্পর্কে বিশ্বাস করা, কবরের পর পুনরুত্থান বা শেষ বিচারের উপর বিশ্বাস করা এবং জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করা। যারা বিশ্বাস করে তাদের মুখে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলে হয়ে গেল কালিমা বা বিশ্বাস। এরপরে একজন মুসলমানকে ম্যান্ডেটারিভাবে এই যে পাঁচটি বললাম, পরবর্তী ধাপ হচ্ছে নামাজ পড়া। তাকে ম্যান্ডেটারিভাবে, জরুরিভাবে, আবশ্যকীয়ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় এবং নফল নামাজ ভিন্ন, সে ইচ্ছা করে পড়তে পারে, না পড়তে পারে। অতিরিক্ত পড়া মানে অতিরিক্ত সব, অতিরিক্ত ভালো কাজ। তারপরে রোজা, বছরে একবার 30 দিন তাকে রোজা রাখতে হয় এবং হজ, তার যদি সামর্থ্য থাকে অন্তত জীবনে একবার তাকে হজ করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এরপর হচ্ছে জাকাত, তার কাছে যদি এক বছরের মধ্যে 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে স্বর্ণের পরিমাণ টাকার উপরে তাকে 2.5% হারে, অর্থাৎ 100 টাকার যে মূল্য তাতে 2.5% হারে তাকে জাকাত দিতে হয় গরিব, মিসকিন, অভাবী মানুষকে। এই হচ্ছে 5টি স্তম্ভ। এছাড়া একজন মুসলমান আর কি করে? কোরআন তেলাওয়াতের পরে একটা বড় ইবাদত। আগেই বলে রাখি, কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার জন্য কিন্তু ওযু করতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই যেখানে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত বন্দি করতে হয়। নামাজ পড়া এবং আল্লাহ বলছে সমস্ত ইবাদত তুমি পবিত্র হয়ে পড়ো, তবে ছাড় দেওয়া যায় তোমাদের বিভিন্ন কাজকর্মের জন্য, দুনিয়ার ব্যস্ততার জন্য। কিন্তু কোরআন এবং কোরআন অধ্যয়ন বা কোরআন পড়া, কোরআন স্পর্শ করা এবং